হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমরা প্রতিদিন তোমাদেরকে যে 5টা করে গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করাই তার আজকে 30 নম্বর ভিডিও। আর আমরা ভিডিও শেষে একটা তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিই। আজকের ভিডিওতে একটা হোমওয়ার্ক দেবো, নিচে কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে। তো আর আমরা তোমাদেরকে একটা নতুন শুরু করেছি যে এই প্রত্যেকটা অঙ্ক যেগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো একটা কুইজ ফর্মে আমরা নিচে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আজকের ভিডিওতে সমাধান করানো হবে সেইগুলো কুইজের আকারে তোমরা নিজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ নিচে অপশন থাকবে, যেইভাবে তোমরা কুইজ বা মাল্টিপল চয়েস কোশ্চেন করো সেইভাবে তোমাদেরকে আমরা কুইজ যাতে দিতে পারো, এই 5টা প্রশ্ন বা যে কোনো চ্যাপ্টার যেগুলো আমরা করাচ্ছি সেগুলো কুইজের আকারে তোমাদেরকে দিচ্ছি। সেই জন্য যারা কুইজ দিতে চাও এই প্রশ্ন, এই ভিডিওর প্রশ্নগুলো, তারা নিচে লিংক দেওয়া থাকবে, প্রথমে ওই লিংক থেকে তোমরা কিন্তু কুইজ দিতে পারো, ঠিক আছে? বা আমরা আমাদের কমেন্টেও তোমাদেরকে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা কুইজ গুলো দিতে পারবে। তো চলো আজকের ভিডিও আমরা যে প্রশ্নগুলো রয়েছে এবং যাদের ভিডিও সমাধান দরকার তারা ওই কুইজের ওখানেও আমরা ভিডিও লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ভিডিওগুলো দেখে নেবে। তো চলো আজকের আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। আজকে আমরা 145 থেকে শুরু করে 146 থেকে 150 এই 5টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু সমাধান করাবো, ঠিক? তো চলো আমরা তাহলে আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা তাহলে আজকে চলে যাই। তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির যোগফল কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি দেওয়া রয়েছে? কিছুই দেওয়া নেই, বলা হয়েছে তিনটে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার এবং অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এবং বলা হয়েছে এদের গুণফলটা শুধু 120, তাহলে যোগফল কত হবে? কি করে করবো এই ধরনের প্রশ্ন? একদম ইজি। কিভাবে করবে দেখো, যখনই এই ধরনের প্রশ্ন দেবে তখন আমরা কি করবো, এখানে 120 দিয়েছে, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। কি করতে পারি? 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে করলে আমাদের কত হয়ে যায় 30, 2 দিয়ে করলে আমাদের 15, আর 3 দিয়ে করলে আমাদের 5। তো দেখো এখানে কি বলা হয়েছে, ক্রমিক, মানে পরপর তিনটে সংখ্যার গুণফল হলো আমাদের কি দেওয়া রয়েছে 120। তাহলে এইটা দিয়ে আমরা তিনটে পরপর সংখ্যা বানাতে হবে। কি বানাতে পারি দেখো তো, এক যদি আমরা বানাই, 3 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 3 5, এটা হয় পরপর সংখ্যা? হয় না, হয় না। তাহলে একটা সংখ্যা তো 3, 3 হলো, একটা 5 আর একটা 8, এটা হচ্ছে না। তাহলে 5 6, 5 6 4, তাহলে এই দুটো যদি গুণ করি আমাদের কত হয় 4, 3 আর 2 গুণ করলে 6, আর এটা 5। তাহলে এইটা দেখো তো পরপর তিনটে সংখ্যা পেলাম, 4 5 6 পেলাম। কি পেলাম? তো 5 4 5 6, তাহলে আমরা তিনটে পরপর সংখ্যা পেয়ে গেলাম। এই তিনটের গুণফল কত হবে? 120, 4 5 20, 6 120। তাহলে যোগফলটা কত? আমাদের কাজ ছিল যে তিনটে পরপর সংখ্যা বের করা, তাহলে তিনটে পরপর সংখ্যা পেলাম 4 5 6, তাহলে যোগফল কত হবে? 4 5 9, 9 আর 6 15। অর্থাৎ 2 নম্বর যেটা দেওয়া রয়েছে এইটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একদম ছোট ছোট ভিডিও, আমরা 10-15 মিনিটের, কিন্তু প্রত্যেকে প্রত্যেকদিন দেখবে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে এবং এক্সামে তোমাদের প্রত্যেকদিন আর কুইজ আমরা যে আকারে দিচ্ছি, তোমরা কুইজ গুলো দিলেও আরো কি হয়ে যাবে, তোমাদের এইসব প্রশ্ন কিরকম করতে পারছো সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। কত সময় লাগবে তোমাদের। দেওয়া কি রয়েছে, যদি একটি 3 অঙ্কের সংখ্যা বিপরীত করা হয়, অর্থাৎ মানে রিভার্স করা হয়। 3 অঙ্কের সংখ্যা মানে ধরো 1 2 3, সেটাকে উল্টে দিয়ে আমরা 3 2 1 করলাম, রিভার্স করে দিলাম, তাহলে সংখ্যাটি আসল সংখ্যার থেকে 495 আমাদের বেশি হয়। এখন বলা হয়েছে প্রথম সংখ্যাটি এবং তৃতীয় সংখ্যার যোগফল আমাদের 9 দেওয়া রয়েছে। এখন বলা হয়েছে তাহলে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল কত সেটা বের করব। সংখ্যা আমাদের কি বের করার দরকার নেই, আমি বারবার বলি এই ধরনের প্রশ্ন কিভাবে করব সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো বলা হয়েছে প্রথম সংখ্যা তিনটে সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা 1 2 3। এখন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল আমাদের কত হতে হবে? 9 হতে হবে। আবার এই সংখ্যাটাকে যখন, যেই সংখ্যাটা রয়েছে উল্টে দিলে আমাদের যে দুটো সংখ্যা তৈরি হচ্ছে সেই সংখ্যা দুটোর পার্থক্য আমাদের কত হয়ে যায়? 495, তাই তো? দুটো একটার চেয়ে আরেকটা 495 বেশি। তাহলে তুমি একটা কথা বলো,
এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার যোগফল 9 কিভাবে বানাতে পারি? আমরা প্রথম সংখ্যাকে 1 এবং দ্বিতীয় সংখ্যাকে আমরা 8 যদি লিখি, এটা 2 হলো আর এটা 7, যোগফল কত? 9 হবে তো। এটা হলো 3, এটা 6 আর এটা 4, এটা হলো আমাদের 5। এবার আমার একটা প্রশ্ন আছে যে এদের যোগফল 9 হবে, তাহলে গুণফল কত? দুই ভাবে করতে পারো। দেখো, আমাদের গুণফল কি? তাহলে এই দুটো যদি প্রথম সংখ্যাটা হতো, আমাদের ফার্স্ট আর লাস্ট সংখ্যা কিন্তু 8 আর কে 8 অপশনে আছে, নেই, সুতরাং এইটা আমাদের অ্যান্সার হবে না। 7 দুগুণী 14 অপশনে আছে, হ্যাঁ আছে, তার মানে এইটা অ্যান্সার হতে পারে। 3 6 18 হতে পারে, কেন বললাম সেটা আগে দেখো। ও যদি অন্য আর একটা অপশনে আমাদের মিলে যেত, 3 6 18 আছে অপশনে, না নেই, তাহলে এটা আমাদের হবে না। দেখো কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমি যদি দেখি এখানে কোনোটি নয় একটা অপশন আছে, কি অপশন আছে? কোনোটি নয়, তার মানে এইটা 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 চারটে নাও হতে পারে কোনোটি। তাহলে আমরা সেটা আগে দেখে নিই, ঠিক আছে? তাহলে 1 আর 8 কি হলো আমাদের 9, এটা হচ্ছে না। 3 আর 6 গুণ করলে আমাদের কত হচ্ছে? যোগ করলে 9 হচ্ছে, কিন্তু গুণ করলে 3 6 18 আছে কি? অপশনে নেই। 4 আর 5 কত? 9, 4 5 20, 20 কি অপশনে আছে? নেই। তার মানে এই একটাই হতে পারে, 7 দুগুণী 14, এইটা অপশনে রয়েছে, সুতরাং এইটা অ্যান্সার হবে। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ওখানে তো লেখা আছে কোনোটিই নয়, তেমনও তো হতে পারে যে এই চারটের একটাই হবে না, একটাও হবে না। তাহলে দেখো, একটা না একটা তো আমাদেরকে হতেই হবে, কারণ কি আমাদের এই কয়টা দিয়েই আমরা সংখ্যাগুলোকে করতে পারি। তাছাড়া আরেকটা জিনিস তোমাকে যেটা দেখতে হবে, আমাদের এখানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যেটা রয়েছে, এই দুটোকে কি আমরা প্রথম এবং তৃতীয় সংখ্যাকে উল্টে দেব? উল্টে দিলে কি হয়ে যাবে বলতো? এই 2 7 ঘরে চলে আসবে। এটা দেখো, বোঝো, 2 7 ঘরে আসবে, মানে এই সংখ্যাটা আমি নিজের মিডিলের সংখ্যা জানি না, আমার সংখ্যাটা 2 7, এখানে যে কোনো একটা সংখ্যা, এখন যদি উল্টে দিই কি হয়ে যায়? 7, মাঝের সংখ্যাটা মাঝেই থাকে 2। এবার তুমি দেখো তো, যদি আমি বিয়োগ করি 7 আর 2 5, শেষ সংখ্যাটা একক ঘরের সংখ্যাটা 5 আসছে, হ্যাঁ, আর এইখানে দেখো তো 495 একক ঘরের সংখ্যাটা 5 আসছে, আছে। সুতরাং আমরা বলতে পারি কি এইটাই আমাদের অ্যান্সার হবে, কোনোটি নয় অপশন হবে না, এইটাই আমাদের অ্যান্সার হবে। যদিও এটা বের করার দরকার ছিল না, কারণ আমাদের যোগফল যে 9 আসে, এই চারটের মধ্যে তিনটে তো বাদ চলেই গেছে। কখন দেখতাম যদি এমন হতো যে এইখানে আর একটা দুটো সংখ্যা অপশনে থাকতো, এখানে যদি 18 অপশনে থাকতো, তাহলে এইটাও তো ম্যাচ করে দিত, তখন এই ডিফারেন্সটা আমরা চেক করে দেখতাম, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? একটি স্কুলে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে স্কুলে 6টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? কত ঘন্টা সময় লাগবে, মানে কত সেকেন্ড সময় লাগবে? কি করে করবে? 4টে 4 আবার 6টা 6, এইভাবে কেউ করে দিও না যে 6 দেখে অ্যান্সার করে দিয়ে আসো না, তাহলে কিন্তু যদি এইভাবে 6 করো, করতে অ্যান্সার এই যে আমার ভুল হয়ে যাবে, ঠিক আছে? কি করব? দেখো, 4 সেকেন্ডের 4টের ঘন্টা বাজে, কিন্তু দেখো যদি আমরা বলি একটা ঘড়িতে 4টে ঘন্টা বাজছে, মানে যখন 4টে বাজে, প্রথম ঘন্টাটা যখন বাজে তারপর থেকেই তো আমরা টাইম কাউন্ট করা স্টার্ট করি। প্রথম ঘন্টা বাজলো, তারপরে দ্বিতীয়টা 1 সেকেন্ড হলো, তৃতীয়টা 2 সেকেন্ড হলো, চতুর্থটা বাজবে 3 সেকেন্ড। মানে আমরা বলতে পারি এই টাইমের ইন্টারভালটা কত আছে বলতো? 1 2 3, অর্থাৎ তিনটে গ্যাপ বা তিনটে ইন্টারভালের জন্য সময় লাগে কত? সময় লাগে 4 সেকেন্ড। হুম, তাহলে যখন 6টা বাজবে তখন কটা ঘন্টা বাজবে টোটাল? 6টা বাজলে 6টা ঘন্টা বাজবে, তাহলে এরকম ইন্টারভাল কটা থাকবে? 1 2 3, তুমি বলবে 5টা ইন্টারভাল থাকবে। মানে যে কটা আমাদের ঘন্টা বাজে, ফার্স্ট ঘন্টাটা আমরা তো কাউন্ট করি না, ফার্স্ট ঘন্টাটা বেজে গেল তারপর থেকে আমরা সময় কাউন্ট করে স্টার্ট করি, কারণ আমরা বুঝি কখন করে, এমন তো না যে আমরা বুঝি যে এখন বাজবে 1 সেকেন্ড হলো, এরকম তো না, বাজার পর থেকে আমরা সেকেন্ড কাউন্ট করা শুরু করি। তাহলে এই একটা ইন্টারভাল 4টে ঘন্টা বাজতে ফার্স্ট ঘন্টা বেজে যায়, তারপর থেকে ইন্টারভাল শুরু হয়। যেমন বেড়ার অঙ্ক আমরা যখন করি, প্রথম যে খুঁটিটা পোতা হয় সেটার পর থেকে কিন্তু আমরা ইন্টারভাল কাউন্ট করা স্টার্ট করি, যে কতগুলো আমাদের লাগে, সেরকম এই অঙ্কগুলো। তাহলে 4টে ঘন্টা বাজতে 1 2 3, তিনটে সময়ের গ্যাপ রয়েছে, তিনটে সময়ের গ্যাপের জন্য সময় লাগে 4, তাহলে 6টা ঘন্টা বাজতে কি ফার্স্ট ঘন্টা বেজে যাবে, মানে 5টা এরকম ইন্টারভাল থাকবে, মানে 4 5, তাহলে এরকম 4 5, 5টা ইন্টারভাল, তাহলে তিনটে ইন্টারভালের জন্য সময় লাগে 4 সেকেন্ড, তাহলে 5টা ইন্টারভালের জন্য কত সময় লাগবে? একের জন্য সময় লাগে 4/3, আর 5-এর জন্য ইন্টু 5, অর্থাৎ 4 5 20/3, 20/3 মানে কত? 3 6 18, 6 পূর্ণ 2 এর 3, এইটা সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে গেল। কারো যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে কিন্তু জানাবে, যে কেন কি বুঝতে পারলে না তোমরা, সেটা কমেন্টে কিন্তু আমাদের অবশ্যই জানাবে। তাহলে আমরা কি বললাম?
বললাম যে যখন 3টে 4টে ঘন্টা বাজে মানে 3টে সময়ের ইন্টারভাল থাকে, 3টে ইন্টারভালের জন্য সময় লাগে 4 সেকেন্ড। যখন 6টা ঘন্টা বাজবে, 5 ঘন্টাটা আমরা কাউন্ট করি না, তাহলে সময়ের ইন্টারভাল 5টা, তাহলে 5টা ইন্টারভালের জন্য সময় লাগে 6×2 ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে একটি বানরের 5টা কলা খেতে কত মিনিট সময়? 10 মিনিট হয়ে গেছে না? বানরের 5টা কলা খেতে 5 মিনিট সময় লাগে, তাহলে 10টা বানরের 10টা কলা খেতে কত সময় লাগে? এর জন্য আমরা টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক তোমাদেরকে পড়িয়েছিলাম, সূত্র বলেছিলাম, যেখানে MDH মশলার কথা বলেছিলাম। কি ছিল সেখানে? M1D1H1 বাই W1 ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়? M2D2H2 বাই W2। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে আমাদের M মানে হলো কতগুলো মানুষ কাজ করছে, D মানে সময়, দিন, H মানে ঘন্টা, কত ঘন্টা সময় লাগে, মানে এই দুটোই হলো সময়। M হলো আর W1 হলো কতটা কাজ করা হচ্ছে। এইটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি বলতে পারি? মানুষের বদলে কত? এখানে তো দিন নেই, শুধুমাত্র মিনিট সময় আছে, তাহলে এইটা কেটে দাও, ডিটা কেটে দাও। তাহলে পড়ে থাকে কি? M1H1, এটা ঘন্টা, যেটাকে আমরা টাইম ধরলাম, ঠিক আছে, বাই W1 ইজ ইকুয়াল টু M2H2 বাই W2। ঠিক? তাহলে M1 মানে কি? কতগুলো বানর আছে? তুমি বলবে প্রথমবার 5টা বানর আছে। H1 মানে কি? সময়, সময় কত নিয়েছে? 5 মিনিট। বাই ওয়ার্ক মানে কি? কতটা কলা খেয়েছে, সেটাই তো কাজ, যে কতটা কাজ করলো, মানে এতগুলো কলা খেলো, তার মানে সেটা হলো আমাদের 5। ইজ ইকুয়াল টু দ্বিতীয়টা কি? কতগুলো বানর বলা হয়েছে? 10টা বানর, এম এর ভ্যালু। এইচটা কত? সময় কত লাগে বের করতে বলা হয়েছে, এটাকে H2 রেখে দাও, বাই W2 কতগুলো কলা, কাজ মানে কি? 10টা কলা খাচ্ছে, সেটা কাজ। এবার আমরা কি করব? এইটাকে আমরা এখন কেটে দেবো, কেটে দিলে আমাদের কি হয়ে যায়? 5 5 কেটে যায়, 10 10 কেটে যায়, অর্থাৎ H2 এর ভ্যালুটা আমাদের কত চলে আসে? 5 মিনিট। তাহলে অ্যান্সার কোনটা চলে এলো? 5 মিনিট, অর্থাৎ সি যেটা রয়েছে, সি কিন্তু আমাদের এখানে অ্যান্সার চলে এলো, এই সি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে দেখি। নেক্সট এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটা খুব একটা ভালো প্রশ্ন, এর আগেও এক্সামে এসেছে, আর এই প্রশ্ন কিভাবে সলভ করবে চলো সেটা আমরা দেখে নিই। দেখো দেওয়া কি রয়েছে? 20 লিটার, খুব ভালো প্রশ্ন এটা একটা, ঠিক আছে, এটা হলো আমাদের 150 নম্বর প্রশ্ন, আজকে ভিডিওর শেষ প্রশ্ন, এরপর একটা হোমওয়ার্ক তোমাদেরকে দেবো। বলা হয়েছে 20 লিটার দুধ ও জলের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওইখান থেকে দুবার 10 লিটার করে মিশ্রণ তুলে নেওয়া হয়েছে এবং সমপরিমাণ দুধ মেশানো হয়েছে, তাহলে ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি টোটাল মিশ্রণটা কত? 20 লিটার। 20 লিটার মিশ্রণ, এর মধ্যে দুধ আর জলের অনুপাত কত? 3:2, মানে 3 অনুপাত দুধ হলে 2 অনুপাত আমাদের কি রয়েছে? জল রয়েছে। তার মানে আমরা কি বল? 3 আর 2 5, 5-এর ভ্যালু 20, মানে 1-এর ভ্যালু 5-এর ভ্যালু 20, মানে 1-এর ভ্যালু 4। তাহলে 3-এর ভ্যালু কত দেয়? 3 4 12, আর 4 2 তার মানে আমরা বলতে পারি ওই মিশ্রণে কতটা দুধ আছে? দুধ, এই প্রথমটা হলো দুধ, ঠিক আছে, মিল্ক, আর পরেরটা জল বা ওয়াটার। তাহলে 12 লিটার আমাদের এখানে কি রয়েছে? দুধ রয়েছে, এবং 8 লিটার রয়েছে আমাদের জল। এবার দেখো বলা হলো 10 লিটার মিশ্রণ তুলে নিলাম, যদি তুলে নাও সেখানে কি অনুপাতে আমাদের যাবে? 3:2 অনুপাতেই আমাদের কি কি মিশ্রণ থেকে উঠবে, কারণ মিশ্রণে তো দুধ আর জল মেশানো রয়েছে। 10 লিটার যদি আমি মিশ্রণ তুলে ফেলি, এই 10 লিটার মিশ্রণ থেকে কতটা দুধ বেরোবে? তুমি বলবে 3:2 অনুপাতে দুধ আর জল বেরিয়ে যাবে, কারণ কি ওই মিশ্রণ থেকে, তাই তো? তার মানে 3:2 মানে কত? 10-এর 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 6 আর 4, তাই তো? 5-এর ভ্যালু 10 হলে 1-এর ভ্যালু 2, তাহলে 10, 3-এর ভ্যালু 6 আর 2-এর ভ্যালু 4, ঠিক আছে, মানে 6 লিটার আমার দুধ বেরিয়ে গেল এবং 4 লিটার জল বেরিয়ে গেল। তাহলে তুমি কি বলতে পারো? তাহলে কতটা দুধ পড়ে রয়েছে এখন? তুমি বলবে 6 লিটার বেরিয়ে গেলে আর পড়ে রয়েছে 6 লিটার, 12 লিটার থেকে 6 লিটার দুধ। আর জল কতটা রয়েছে? জল হলো 4 লিটার, 8 লিটার থেকে 4 লিটার বেরিয়ে গেল, মানে আর 4 লিটার জল রয়ে গেছে। এবার পরে কি বলা হলো? এরপর এখন কি 6 লিটার দুধ আর 4 লিটার জল, এরপরে কি করা হলো? আবার 10 লিটার দুধ মেশানো হলো, যতটা মিশ্রণ তুলে নিয়েছি সেখান থেকে 10 লিটার দুধ মেশানো হলো, তাহলে নতুন দুধ কতটা হয়ে গেল? 10 আর 6 16 হয়ে গেল। কিন্তু জলের পরিমাণটা কি? জলের পরিমাণ সেই 4ই থেকে যাবে, কারণ জল তো আর মেশানো হয়নি, তাই তো? তাহলে জল কি আর মেশানো হয়েছে? মেশানো হয়নি। তাহলে নতুন মিশ্রণে এই অনুপাতটা কত হয়ে যাবে? তুমি বলবে নতুন মিশ্রণে অনুপাতটা হবে 16:4, বা কেটে দিলে তুমি এভাবে করতে পারো 4:1।
যদি আমি বলবো এটা কাটার দরকার নেই, কারণ কি না কাটলেও আমাদের আরো তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। তুমি কি বলছো এখন কতটা মিশ্রণ রয়েছে? সেই 20 লিটারই রয়েছে, তাই তো? 10 লিটার তুলে নিয়ে বা 10 লিটার দুধ মেশানো আছে, তাহলে 20 লিটার মিশ্রণে এখন দুধ কতটা আছে তুমি বলবে? 16 লিটার দুধ আর 4 লিটার আমাদের কি 4:1 অনুপাতে, তো 16 আর 4, 4 লিটার জল রয়েছে। এখন কি বলা হলো, এখান থেকে আবার এই মিশ্রণ থেকে 10 লিটার তুলে নেওয়া হলো। তাহলে যদি 10 লিটার তুলে নিই, তুমি বলো 20 লিটারে 16 লিটার আছে আর 4 লিটার, তার মানে কতটা করে উঠে যাবে? এখানে 4:1 অনুপাতে মানে 8 লিটার আমাদের দুধ উঠে যাবে আর 2 লিটার জল উঠে যাবে ওই মিশ্রণের সঙ্গে। তাহলে পড়ে থাকবে কতটা? তুমি বলবে পড়ে থাকে হলো কত আমার এই দিলে 8 লিটার আমার দুধ পড়ে রয়েছে আর 2 লিটার আমার জল পড়ে রয়েছে। কিন্তু এখন কি করা হলো, আবার 10 লিটার মেশানো হলো। তাহলে দুধ কত হয়ে গেল? 10 আর 8 18, আর জল কতটা? সে 2 লিটার, 18:2, কেটে দিলে 9:1, এটা হয়ে গেল। অর্থাৎ এই যে প্রসেসটা রয়েছে এটাকে আমরা 2-3 বার করেছি। আমি তো অনেকটা লিখলাম, এত লেখার দরকার নেই, ঠিক আছে? এগুলো কিন্তু ডাইরেক্ট হবে অ্যান্সার। আমি লিখলাম এই কারণে যে তোমরা একবার যদি এই অঙ্ক বুঝে যাও, নেক্সট টাইম তোমাদের কিন্তু এই ধরনের অঙ্ক করতে আর প্রবলেম হবে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে এই অঙ্কটা দিচ্ছি, তোমরা প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক এটা করে কমেন্টে জানাবে। আর তোমাদেরকে আরেকটা কথা, যেটা আমরা যারা যারা কুইজ দিতে চাও, নিচে আমি কুইজের লিংক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেওয়া রয়েছে, সেখান থেকে কুইজটা দাও এবং সাবমিট করো যে তোমরা কত নম্বর পেলে, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে রয়েছে, ঠিক আছে, যে কত নম্বর তোমরা পেয়েছো। স্ক্রিনশট নিয়ে তোমরা ডাইরেক্ট কত নম্বর পেয়েছো এবং কতটা সময় লেগেছে সমস্ত কিছু তোমাদেরকে ওখানে দেখাবে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, ভিউজ করে গিয়ে সেটা আমাদের কমেন্টে কিন্তু জানাবে। আমাদের যে কমেন্টে হোক বা আমাদের যে ফেসবুক মানে হোয়াটসঅ্যাপ পেজ রয়েছে সেখানে জানাবে। আর যারা এখনো পর্যন্ত ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা আগের দিনের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, তারা আগের দিনের ভিডিও দেখে নাও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও। আগের দিনের ভিডিও না দেখে থাকলে দেখে নাও। আর কুইজ গুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ।